ওই ছেলেটাকে বিদায় করার ব্যবস্থা করেন অফিস থেকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন কাশেম এই টাকাটা চুরি করছে? অবশ্যই। আমি গরিব হইতে পারি স্যার, কিন্তু আমি চোর না স্যার। বাচ্চা, এত সুন্দর একটা সুন্দর পরিবেশে আইসা তুই চুরি করস? একটা চোর, চোর একটা চোরের স্যারে এখানে কি চাকরি দিছে? আমাকে একবার জিজ্ঞেস করার মতো প্রয়োজন মনে করলা না? তোমরা ডিসিশন নিয়ে নিল। ম্যাডাম আমি চোর না ম্যাডাম, বিশ্বাস যান। আমি গরিব হইতে পারি ম্যাডাম, কিন্তু আমি চোর না ম্যাডাম। টাকা চুরি করে যাওয়ার চোর না, আমি চোর না। বিশ্বাস যান ম্যাডাম, আমি চোর না ম্যাডাম। আমি গরিব হইতে পারি, কিন্তু আমি চোর না ম্যাডাম। চোর না। ঠিক আছে স্যার। যা, আমার চোখের সামনে কম আসবি, ঠিক আছে? যা। স্যার আব্বা খুব অসুস্থ স্যার, বেশি দিন বুঝি বাঁচবো না। এই, তোর আব্বু অসুস্থ না মরে যাবো গা, এটা আমার শুনে লাভ আছে? তোরা কে আমার? হ্যাঁ, আমার যোগ্যতায় আমি চাকরি নিছি এইখানে। যা। ভাইয়া যোগ্যতা তো আব্বার কারণে হয়েছে ভাইয়া। এত কথা বলছ কেন? যা, চোখের সামনে যা। ঠিক আছে স্যার। যা। আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে যদি একবার জানে এটা আমার ছোট ভাই। ইস, চেয়ারম্যান স্যার জানলে কি হইব? হ্যাঁ, ওই বা জানলে কি মনে করবো? উফ, এটারে তো এই অফিসে রাখা যাইব না। একদিন, 2 দিন, 3 দিন মুখ ফসকে একদিন বইলা দিব। বইলা দিলে এবার আমি কি করবো? আরে বিদায় করতে হইবে, অফিস থেকে বিদায় করতে হইব রে। উফ। হাবিব সাহেবের একটা ফোন দেই। হাবিব সাহেবের তো আবার কেরাঞ্চি বুদ্ধি আছে। ওয়ালাইকুম আসসালাম। হাবিব সাহেবরা আমার ডেস্কে পাঠাও তো তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে ডাকছেন? হাবিব সাহেব বসেন। স্যার আপনি কি অসুস্থ? না, তেমন কিছু না। আপনাকে যে জন্য ডাকা, আপনাকে একটা কাজ দিব, মনোযোগ সহকারে কাজটা করবেন। কি বলেন স্যার? খুব পার্সোনালি কাজ এটা। আপনি আমাকে কাজ দিবেন, আমি করবো না, এটা কি করে ভাবলেন? আর আমি চাকরি কোম্পানি করলে কি হবে? আপনি যেমন সুযোগ সুবিধা দেন, আর তো কেউ দেয় না। আমি অবশ্যই আপনার কাজটা করে দিব, বলেন। করতে পারবেন তো? কি যে বলেন না স্যার, আপনি বললেই দেখেন। চেয়ারম্যান স্যার, আমাদের চেয়ারম্যান স্যার জি। নতুন পিয়ন নিয়োগ দিছে না? জি। ছেলেটা একটা বেয়াদব। ছি, ম্যানেজার সাহেব এত খারাপ! নতুন পিয়নটা তার আপন ভাই, পরিচয় দিতে চায় না। চরম মাপের বেয়াদব। কি বলেন স্যার, আপনার সাথে বেদবি করছে? আমার সাথে করে নাই, তবে আমি দেখছি বেয়াদব। দারোয়ান মেয়েটা আছে না, ওর দিকে কেমনি কোনো জোরে তাকায়, প্রত্যেকটা মেয়ের দিকে কোনো জোরে তাকায়। আমি এখানে বসে বসে সব দেখি তো। এখন স্যার আমাকে কি করতে হবে? আপনি ওই ছেলেটাকে বিদায় করার ব্যবস্থা করেন অফিস থেকে। আর আপনার জন্য সুসংবাদ আছে, যদি কাজটা করতে পারেন আপনার প্রমোশন দিয়ে দিব আমি। কি বলেন স্যার, সত্যি? আমি কে এই অফিসের? ভবিষ্যৎ চেয়ারম্যান আমি। অবশ্যই। তাহলে আমি মুখ দিয়ে একটা কথা বলছি, এটা অবশ্যই হয়ে যাবে। স্যার আপনি মনে করেন কাজটা হয়ে গেছে। শুধু মুখ দিয়ে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। স্যার শুধু আমি না, এই কোম্পানির প্রত্যেকটা স্টাফই জানে আপনি যে ভবিষ্যৎ চেয়ারম্যান। শুনেন না, তাহলে যান, কাজটা শুরু করে দেন। কিভাবে কি করবেন প্ল্যানিং করেন, যান। ঠিক আছে স্যার। যান। স্যার আমার প্রমোশনটা হবে তো? আমি মুখ দিয়ে যেহেতু বলছি আপনার প্রমোশন হবে, তার মানে আপনার প্রমোশন হয়ে গেছে। যান, কাজটা শুরু করেন। জি স্যার। স্যার 5-10 হাজার টাকা হবে? টাকা দিয়ে কি হবে? স্যার কাজটা কইরা নিই, তারপরে বুঝবেন। ঠিক আছে, দিচ্ছি দাঁড়ান। নেন, এখানে 5,000 টাকা আছে। আসসালামু আলাইকুম স্যার। কাজটা পারবেন তো? আবারও জিজ্ঞেস করতেছি। স্যার আপনি আমায় চিনেন না? ঠিক আছে, আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম।
ছি 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 ছি। আজকে তো চেয়ারম্যান সাহেব আসবে, কথাটা তাকে জানাইতে হইব। কাশেম কোথাও যাইতেছ? জি স্যার, ম্যাডামে পাঠাইছিল একটু বাইরে কাজের জন্য। মুখটা শোনা কেন, কিছু খাও নাই? না না স্যার, খাইছি। কাশেম, জি স্যার। তোমার দেখলে না আমার ছোট একটা ভাইয়ের কথা মনে পড়ে যায়। কেন স্যার, আপনার ভাইয়ের কি হয়েছে? কি বলবো কাশেম, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আচ্ছা, কাশেম, তোমার বুকে জড়াই ধরি। ঠিক আছে স্যার। কি ব্যাপার? হাবিব স্যার কাশেমের পকেটে টাকা দিতেছে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি কোথাও যাইতেছো যাও। ঠিক আছে। শোনো কাশেম, জি স্যার। তোমার কোনো অসুবিধা হইলে আমাকে বললো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাও। আসো। খাবারটা কিন্তু আজকে খুব টেস্ট ছিল। হ্যাঁ বসো, 1 মিনিট বসো, আমি একটু হাবিব সাহেবের সাথে একটু কাজটা শেষ করে নিই। ওয়ালাইকুম আসসালাম, হাবিব সাহেবকে একটু পাঠাই দেন তো। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তুমি থাকো, আমি চলে যাবো, দেখছি কাজ আছে। সারাদিন শুধু কাজ কাজ কাজ, তুই বসতে বলছি বসো, এরকম করো কেন তুমি? কাজ আছে তো, বসো, কাজ আছে, কাজ করবা, সারা জীবনই তো করবো কাজ। বসো। এখানে বসে থেকে কি করবো বলো তো? আমাকে দেখবা। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ডাকছেন? হ্যাঁ, টাকাটা কোথায়? লাঞ্চে যাওয়ার আগে যে আপনাকে বললাম টাকাটা দিয়ে যান, টাকাটা কোথায়? স্যার টাকা রেখে গেছি তো, আপনি এখানে তো রেখে গেছিলাম। কোথায় রেখে গেছেন? এখানে। এখানে কোথায়? কোথায় রেখে গেছেন এখানে? কোথায়? টাকাই তো দেখতেছি না আমি। স্যার আমি এখানে রেখে গেছি। এইখানে রাইখা গেলে কি হাওয়ায় উড়ে গেল টাকাটা? বুঝলাম না, আপনাদের কোনো দায়িত্ব নাই? হ্যাঁ স্যার আবার বলেন স্যার স্যার। লাঞ্চ করে আসার সময় আপনার ডেস্ক থেকে কাশিমকে বের হইতে দেখছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন কাশিম এই টাকাটা চুরি করেছে? অবশ্যই। কাশিমকে ডাক দেন। কাশেম, এই কাশেম। আমি এই জন্য লোক খুব যাচাই বাছাই করে রাখি। স্যার কি বলবো, অনেক সময় আমার ডেস্ক থেকে অনেক টাকা চুরি হয়, কিন্তু আমি বলি না। কি বলেন হাবিব সাহেব? অবশ্যই। কাশিম তেমন ছিল না। শোনো, কার ভিতরে কি আছে বলা যায়? ছেলেটার টাকা নিয়ে ভালো না, আমার রুমের ভিতরে ঢুইকা, আমার ডেস্কে ঢুইকা, তুমি জানো না এই মোছামুছির ছলে আমি খেয়াল করি, ডোয়ারে হাত দেয় এই জায়গায় সেই জায়গায়। বুঝলাম না তোমার আব্বা এটা কি নিয়োগ দিল একটা ছেলে? হ্যাঁ ও তো অনেক ভালো ছেলে। রাখো তোমার ভালো ছেলে, আমাকে বলতে পারতা, আমি একটা লুকাই না দিতাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। আমি রাখছি। শোনো, আমি চাই না আলতু ফালতু ছেলেদের সাথে কথা বলতে। তোমার বাবা যেহেতু নিয়োগ দিছে, তোমার বাবাকে ডাকো, তোমার বাবা এটার বিচার করবে। আমি বললে তো আবার বেশি বেশি হয়ে যাবে। তুমি সব সময় বলো যে সবসময় তোমার মেজাজটা ঠান্ডা রাখবা। কিভাবে আমার মেজাজ ঠান্ডা রাখবো তুমি বলো একবার। হাবিব সাহেব, টাকা যে কাশিম নিচ্ছে আপনি শেয়ার হলেন কিভাবে? ম্যাডাম আমি শিওর টাকাটা ওই নিছে। আপনি অনুমতি দেন আমি ওকে সার্চ করি। স্যার কি বলতেছেন স্যার? আমি গরিব হইতে পারি স্যার, কিন্তু আমি চোর না স্যার। চা, এত সুন্দর একটা সুন্দর পরিবেশে আইসা তুই চুরি করস? চোর, একটা চোরেরে স্যারে এখানে কি চাকরি দিছে, আমাকে একবার জিজ্ঞেস করার মতো প্রয়োজন মনে করলা না? তোমরা 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 ডিসিশন নিয়ে নিল। ম্যাডাম আমি চোর না ম্যাডাম, বিশ্বাস যান। আমি গরিব হইতে পারি ম্যাডাম, কিন্তু আমি চোর না ম্যাডাম। টাকা চুরি করে যাওয়ার সে চোর না, আমি চোর না। বিশ্বাস যান ম্যাডাম, আমি চোর না ম্যাডাম। আমি গরিব হইতে পারি কিন্তু আমি চোর না ম্যাডাম। এই চোর না, চোর না না, চোর না, সোজা কর। চোর না। পিছনের পকেটগুলো দেখেন। দেখতেছি স্যার, চোরের আমার বড় গলা। দেখি, এই যে ম্যাডাম দেখছেন স্যার, এই এখন যে তুমি 5000 টাকা। এখন তুমি কি বলবা? এটা ওই টাকাটা না যেটা তোমাকে আমি দিছি? হ্যাঁ, হাবিব সাহেবরে দিছিলাম একটা কাজের জন্য, কাজটা হয় নাই। হাবিব সাহেব আমাকে ফোন দিছে, আমি বলছি আমার ডেস্কে রাইখা যান। এখন তুমি কি বলবা বলো? বিশ্বাস যান ম্যাডাম, এই টাকা আমার পরে কিভাবে আসলো আমি নিজে বলতে পারি না। এই চোরের নিজে বাচ্চা টাকা কি জিনে দিয়ে গেছে তোর পকেটের ভিতরে? হ্যাঁ শয়তান বাচ্চা। ছি ছি কাশেম, তোমার থেকে আমি এটা আশা করি নাই।
আমার আব্বু তোমাকে নিয়ে আসছিল দেখে আমি মনে করছিলাম তুমি অনেক ভালো বিশ্বাস জান ম্যাডাম, আমি নিজে বলতে পারিনি এই টাকা আমার পকেটে কিভাবে আসলো। তুমি আর কথা বলো না। আমি চোর না ম্যাডাম, বিশ্বাস জান আমি চোর না ম্যাডাম। তুমি চোর নাকি ওটা প্রমাণ হয়ে গেছে। ম্যাডাম আর কথা বলেন না, বের করে দেন। না ম্যাডাম, বিশ্বাস জান আমার আব্বা অনেক অসুস্থ ম্যাডাম, আমার আব্বা মারা যাবো ম্যাডাম। এই তুই এটা চুপ করে দাঁড়া। তুমি আমাকে বলতা, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিতাম, চুরি করার কি দরকার ছিল বলি? আমি এই টাকাটা বিশ্বাস জান আমি কোনোভাবে আমি চুরি করিনি, কিভাবে আমার পকেটে আসলো আমি নিজেও বলতে পারি না ম্যাডাম। শোনো, তোমার আমি একটা কথা বলি, তোমার আব্বা নিজে ওকে দিছে দেখে আমি কিছু বললাম না, পুলিশে ফোন দিলাম না। তুমি ব্যবস্থা করো, কি করবা ওর বিচার, নাহলে তোমার আব্বাকে ফোন দাও, তোমার আব্বা ওর বিচার করবে, যেহেতু তোমার আব্বা ওকে নিয়োগ দিছে। বিশ্বাস জান ম্যাডাম আমার আব্বা অনেক অসুস্থ। আসসালামু আলাইকুম। স্যার বসো। কি সমস্যা? বসো স্যার। কি হবে আর? তুমি লোক নিয়োগ দিছো, সহজ সরল সৎ নিষ্ঠাবান, এখন চোর বের হয়েছে, চোর। দেখো এই টাকাগুলো চুরি করছে। স্যার আমার ডেস্কে এই টাকাগুলো ছিল, তো আমরা লাঞ্চে গেছি ও আর আমি, তো ও আমার ডেস্ক ঢুকছিল, আমার ডেস্কে ঢুকে টাকাগুলো চুরি করে নিয়ে চলে গেছে। এটা আবার খেয়াল করছে হাবিব সাহেব। এই টাকাটা কোথায় পাওয়া গেছে? ওর পকেটে স্যার। আসলে তোমার পকেটে ছিল এই টাকাটা? হ্যাঁ বাবা, আমার সামনে বের করছে হাবিব। চোরের মতো এই! চোরের মতন করতেছে, কিচ্ছু জানে না। হাবিব সাহেব, স্যার একটা কথা বলি স্যার। এক মিনিট, টাকাটা কি ওর পকেটে ছিল? হ্যাঁ বাবা। তুইও তো ওই দিন আমার বললি যে ছেলেটা খুব ভালো, সহজ সরল সৎ নিষ্ঠাবান। আমি তো তাই জানতাম বাবা। আসেন, তোমার টাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে বলতে পারতাম। আমাকে বলতি এই! আচ্ছা স্যার কথা কম বলেন। এমন একটা চোর আপনি নিয়োগ দিচ্ছেন স্যার, আমাকে যদি একটু বলতেন স্যার, আমি এর চেয়ে ভালো একটা লোক আপনাকে দিতে পারতাম স্যার। তা তো অবশ্যই, যেহেতু তুমি নিজে একজন ভালো মানুষ, জি স্যার। তাই না? জি স্যার। ইউ আর ভেরি অনেস্ট। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসলে তোমার পরিবারও বোধহয় তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে। জি স্যার। তোমার বাবা মা তো বোধহয় আমেরিকায় থাকে না? জি স্যার। জি, আমার বাবা মা আসলে এই দেশে কেউই থাকে না, ভাই বোনরাও বিদেশে থাকে, সবাই ওখানে পড়াশোনা করে স্যার। ঢাকা শহর বা বাংলাদেশে তোমার কোনো আত্মীয় স্বজন নাই? জি না স্যার। আব্বু তুমি কাশেমের কি করবো ওইটা করো। স্যার ওকে চাচ্ছিলাম পুলিশে দেওয়ার জন্য, এখন যদি আপনি অনুমতি দেন স্যার। শোনো, পুলিশে দেওয়াটা তো বড় কথা না, সবচেয়ে বড় কথা হইলো আমার প্রতিষ্ঠানের একটা গুড উইল আছে। জি স্যার। আমার কোম্পানিতে বা আমার প্রতিষ্ঠানে পুলিশ প্রশাসন ঢুকবে, বাইরের লোকজন দেখবে না। জি স্যার, এই জন্য আমি পুলিশ ফোন দিইনি না স্যার, আপনার জন্য ওয়েট করতেছিলাম স্যার। এই বাইরে সরকারিটা এই! বাইরে হাবিব সাহেব চুপ থাকি। রিল্যাক্স, স্যার আসছে, স্যার ব্যাপারটা দেখতেছে, হ্যান্ডেল করবে স্যারই। হ্যাঁ, অবশ্যই। আমাদের কাশেম, আমাদের ওই সিকিউরিটি মেয়েটাকে ডেকে নিয়ে এসো। আসলে চোরের মতো দেখা যায়। দেখছেন ম্যাম? রাইট। চুপ করেন তো আপনি। স্যার একেবারে চোরের মতো দেখা যায়। অবশ্যই। ঠিক না স্যার? চুপ থাকেন আপনি একটু, স্যার আসছে, স্যার এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতেছে। হাবিব সাহেব, তবে আপনাকে কিন্তু খুব অনেস্ট মনে হয়। না স্যার, এমনিতে হাবিব সাহেব খুবই ভালো লোক, খুবই আন্তরিক লোক। কই কাশেম? জি স্যার, এই জন্য আসছি। আসসালামু আলাইকুম স্যার। তুমি একটু দাঁড়াও এখানে। হ্যাঁ, এটা কে? কোনটা স্যার? এই ছেলেটা কে? পিয়ন। পিয়ন। জি স্যার। ওর আর কোনো পরিচয় আছে কি? আমি তো সেটা বলতে পারি না স্যার। বলতে পারেন না? জি না স্যার। আপনি এক নম্বরের একটা মিথ্যাবাদী। ইউ আর ফ্রড। বুঝলাম না স্যার, আমি ফ্রড? কি বলতেছো বাবা এসব? এই ছেলেটাকে জানোস? ওর আপন মায়ের পেটের ছোট ভাই। কি কি বলতেছেন স্যার এগুলো আপনি? এবং এই যে এই টাকাটা আমাদের অফিসের বিশিষ্ট ভদ্রলোক জনাব হাবিব সাহেব ওর পকেটে টাকাটা ঢুকাই দিছে এবং ওকে কিপ অ্যান্ড কোয়াইট, ওকে ইমোশন ব্ল্যাকমেইল করছে। কি বলছে জানোস? তুমি কি বাইরে যেতেছো, কোথাও যেতেছো? তো বলছে যে হ্যাঁ আমি ওই ম্যাডাম ওরা কোথাও পাঠাইছিলি মনে হয়। হ্যাঁ ওই বলছে যে আমি বাইরে যেতেছি, তোমার মতো আমার একটা ভাই ছিল, মারা গেছে, তোমাকে একটু বুকে জড়ায় ধরি। স্যার ঠিক আছে, জড়ায় ধরতে গিয়ে ওর পিছনের পকেটে টাকাটা ঢুকাই দিচ্ছে। এটা আবার আমাদের এই মেয়েটা
ও ভিডিও করছে অলরেডি, আমাকে ভিডিও দেখাইছে, ওই ভিডিও ফুটেজ আমি দেখছি। এবং ও যেদিন প্রথম দিন এখানে তুই ওর অ্যাপয়েন্টমেন্ট দিছস, আমি পাঠানোর পরে পানি চাইছে, এই পানিটা ও নিয়ে আসছে। নিয়ে আসার পরে ও তো দেখে ওর ভাইরে চিনছে, চিনার পরে ওর ভাইকে হুমকি ধমকি দিছে যে আমি এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ চেয়ারম্যান, শুধু ম্যানেজার না, যদি আমার পরিচয় দিবি, কাউকে বলবি, তাহলে তোর আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। ওর বাবা মা নিতান্ত গরিব, গ্রামে থাকে, ওর বাবা অসুস্থ, ও ঢাকা শহরে, আমি তো তোর ওর হিস্টোরি পুরো বলছি। ও 4 দিন 5 দিন ঢাকা শহরে থাইকা কিছু অল্প সামান্য কিছু টাকা নিয়ে আসছিল একটা কাজের সন্ধানে, কারণ বাবার চিকিৎসা করাবে। কোথাও কাজ পায় না, ওই টাকাও শেষ, আমাদের বাড়ির গেটে শোয়া ছিল। আমি ওইখান থেকে উঠানোর পরে ওর কথা, ওর আচার আচরণ দেখে আমার খুব মায়া লাগছিল, যার জন্য আমি আমার কার্ড দিয়ে আমি তোর কাছে পাঠাইছিলাম। এবং ও চাকরি করতেছে এখানে আইসা। ভাগ্যের কি নির্মম পরিহাস, আপন মায়ের পেটের বড় ভাই, যারে মানুষ করতে গিয়ে ওর বাবা সর্বস্ব শেষ করে দিছে। মিথ্যা কথা স্যার এগুলা। চুপ চুপ। বাবা মার খোঁজ খবর নেয় না, বাবা মায়ের পরিচয় দেয় না, নিজের মায়ের পেটের আপন ছোট ভাই তাকে পর্যন্ত সে পরিচয় দেয় না। কত বড় লম্পট। তুই তো অসুস্থ বস। কিন্তু আব্বু, হাবিব সাহেব তেমন কাজ করতে পারেন, উনি তো অনেক দিন ধরে আমাদের অফিসে আছে। জি ম্যাডাম, সত্য কথা বলছেন। আপনি কি সত্যি কথা বলবেন? আপনার মুখ থেকে শুনতে চাই টাকাটা আপনি ওর পকেটে ঢুকেছেন না? অসম্ভব স্যার, ওই টাকাটা চুরি করছে। ওর মোবাইল থেকে কিন্তু আমি ফুটেজটা নিছি। শোনেন, আমি আপনাকে চাইলে পুলিশে দিতে পারি বা আরো আদার্স অনেক সমস্যা করতে পারি, এদিকে তাকান, কিন্তু আমি এগুলো করবো না। ইউ আর ডিসমিস, প্লিজ। স্যার, চটকায় বাটা দাঁত ফেলায় দেবো। এই, বেয়াদব। বের হন। স্যার, স্যার, এই, তোর স্যারেরই তো চাকরি থাকবে না এখন, বল। আসসালামু আলাইকুম। মানুষ অমানুষ হয়, কিন্তু এতটা অমানুষ হয়, এতটা নিচে নামতে পারে যে সামান্য লোভে নিজের মায়ের পেটের ভাইকে অস্বীকার করে। তার মতো লোক আমার প্রতিষ্ঠানে, আমার মেয়ের জামাই তো দূরের কথা, তোমাকে আমার প্রতিষ্ঠানের ঝাড়ু দেওয়ার কাজ আছে না, এই কাজের জন্য রাখবো না। বিশ্বাস করো, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি তোমাকে মিথ্যা কথা বলছি। তোমার ভাই সত্যি কথা, আমার বাবা মা গ্রামে থাকে, এটাও সত্যি। তুমি যদি আমাকে গরিব বইলা তুমি যদি আমাকে বিয়ে না করো, এই জন্য আমি তোমাকে মিথ্যা কথা বলছি। প্লিজ আমার মাফ করে দাও, প্লিজ। তোমাকে দেখে অনেক আফসোস হয়, যে নিজের ফ্যামিলিকে ভালোবাসতে পারে না, আপন ছোট ভাইকে ভালোবাসতে পারে না, সে আরেকজনের মেয়েকে ভালোবাসে, এটা কি করে বিশ্বাস করে বলো? স্যার প্লিজ আমার মাফ করে দাও, প্লিজ। মেয়েটা কার? আমি আমার মেয়েকে পারিবারিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলছি, এবং এত বড় একটা প্রতিষ্ঠান তোমাকে চাকরি দেওয়ার আগে ও একাই ডিল করছে। তুমি নিজের মায়ের পেটের ভাইকে অস্বীকার করো, মা বাবাকে অস্বীকার করো, 2 দিন পর এই কোম্পানির মালিক হিসেবে যে আমাকে অস্বীকার করবো না এর কোনো নিশ্চয়তা নেই, এবং আমার মেয়েকে যে অস্বীকার করবো না এর কোনো নিশ্চয়তা নাই। প্লিজ, ইউ আর ডিসমিস। শোনো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না যতদিন পর্যন্ত মা বাবার মুখে হাসি ফুটাইতে না পারবা। একটাবার চিন্তা করে দেখবা। প্লিজ। মোবাইলটা কোম্পানির। আচ্ছা, তুমি সততা নিষ্ঠার সাথে কাজ করবে, এটা আমার বিশ্বাস। তুমি তোমার বাবা মাকে ঢাকায় নিয়ে আসবা, আমি তোমার বাবা মা সহ তোমাকে থাকার জন্য ব্যবস্থা করে দিতেছি। আর মনোযোগ সহকারে কাজ করবা, কোনো টেনশন করবা না, ঠিক আছে? চল। সুন্দর করে বন্ধ করে দিবা।
আসসালামু আলাইকুম স্যার। আপা, আজকে যদি আপনি না থাকতেন আমার এই চোরের অপবাদ দিয়ে অফিস থেকে বাই করে দিয়ে তো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা। ঠিক আছে, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করা লাগবে না। আর হচ্ছে আমরা গরিব মানুষ, এক গরিবের জন্য আরেক গরিবের কষ্ট হয়। আর আপনি খুব সরল সোজা, আর আপনাকে আমার অনেক ভালো লাগে। আল্লাহ যা করে ভালোই করে।